হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। যেহেতু আমি একটি বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি ভর্তা করবো, তাও আবার কাঠের চুলোর ভিতরে দেবো, মানে পোড়াবো জাস্ট। এখন আমি এই বেগুনটাকে ভালো করে তেল মাখাচ্ছি। তেল মাখায় আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে ফেরে ফেরে নেব। মাছ যেমন কাঁচা, আপনারা এটাও এরকমের ঠিকইভাবে ফেরে ফেরে নেবেন। এখানে একটা একটা করে রসুন ভর্তি, কারণ আমি 4টা বড় রসুনের কোয়া নিয়েছি। যেহেতু আমি এই জন্য 5টা রসুনের কোয়া নেব, নিয়ে পরে ওই ফাঁকা করে ওর ভিতরে দিয়ে দেব, যাতে বেগুনটাও সেদ্ধ হবে আর রসুনটাও সেদ্ধ হবে। অবশ্যই আপনারা তেল মাখাবেন, কারণ কি চুলায় যখন পোড়াবেন তখন যাতে পুড়ে না যায় বেগুনটা, তেলের জন্য পড়বে না। আর অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাকে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং ফলো করবেন। দেখুন এত সুন্দর করে আমি পোড়াবো যাতে আমার এই উপরটাই পড়বে, ভিতরে কিছুই হবে না, ভিতরে শুধু সেদ্ধ হয়ে যাবে। আমি এভাবে উল্টায় দিচ্ছিলাম, কিছুক্ষণ পর পর এসে আমি উল্টায় দিচ্ছি। আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু মানে পোড়ানো হয়ে গেছে। আমি এখন বেগুনটাকে ওঠানোর পরে আস্তে ছোলাটা খুশিয়ে নেব, কারণ ছোলাটা পড়েছে, ভিতরটা পড়েনি, ভিতরটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, আমি অনেক গরম যেহেতু। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একটু আচারের তেল নিয়েছি আর একটা শুকনো জল নিয়েছি, কারণ একটাই তো বেগুন, তাতে আমার শুকনো জলটা একটাই দেওয়া ভালো হবে, কারণ অতিরিক্ত ঝাল তো খেতে পারবে না। এই জন্য আমি একটা শুকনো জল নিয়েছি। এখানে রসুনটা দেখেন একদম সেদ্ধ হয়ে থেতলে গেছে, চাপ দিলেই গলে যাচ্ছে। আমি বেগুনটাকে শুধু একটা চামচ দিয়ে করবো, কারণ এটা অনেক গরম, যেহেতু আমার হাত লাগাতে পারতেছি না। আমি সুন্দর করে এটাকে ভালো করে চামচ দিয়ে থেতলে নেব, যাতে আমার হাতটা লাগালে আমার গরমটা না লাগে। এই জন্য হাতটা দিয়ে এখন আমি চটকিয়ে সুন্দর করে একটা ভর্তা বানাবো। দেখেন বন্ধুরা, আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভর্তাটা কেমন হয়েছে। টাটা, বাই বাই। আর দেখেন অবশ্যই গরম ভাতে এটা খাওয়ার চেষ্টা করবেন, গরম ভাতে ভর্তা অসাধারণ লাগে। আপনি 1 প্লেট ভাত খেয়ে নেবেন নিমিষেই। আমার তো খুব ভালোই লাগছিল, আমি যখন খাচ্ছিলাম, ইস এত সুন্দর টেস্টি, আমার কাছে খুব ভালো লাগছে, দারুণ।